তুমি? এই লাইচ্ছা দিছি বাইচ্ছা লন, লাইচ্ছা দিছি বাইচ্ছা লন। যার যেটা লাগবো লিয়া যান। আপনি দোকানে কিনতে যাবেন 500 টাকা, আমার যে একদম 300। দেখা নিবেন, বুঝা নিবেন। একবার ফিক্স 300। 6টা মাস হয়ে গেছে, ভাড়া দেওয়ার কোনো খবর নাই। আপনাদের যখনই বলি তখনই আপনারা বলেন এইটা সেইটা, আপনাদের আজকে পাওয়া যায় তো কালকে পাওয়া যায় না। এই মাসের ভিতরে সব টাকা দিয়ে দিব। আরে রাখেন আপনাদের সমস্যা, কত দেখবো আপনাদের সমস্যা? সমস্যা 1 মাস দেখা যায়, 2 মাস দেখা যায়, 6 মাস দেখা যায়। কালকে থেকে একদিন যদি লেট হয় তাহলে পরের দিন আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথাটা যাতে মনে থাকে। কি ব্যাপার, তুমি কি করছো? ব্যাগ গোছাচ্ছ কেন? কেন ব্যাগ গুছাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? তোমার তো ভালো করে জানার কথা, বাড়ি 6 মাস ধরে বাড়িওয়ালা বাড়ি ভাড়া পাবে, সে তো বলবেই। আর তুমি করো কি? হ্যাঁ, কোনো কাজই তো করো না, ভাবেন না একটা। আপনি, আমি তোর কাজ না করা না। খুব একদম স্বামী বলছো না? স্বামী হিসেবে তোমার যে দায়িত্ব পালন করার কথা সেটা একটাও তুমি করেছো? একটু সময় দাও, তারপর আমি এই বিজনেসটাকে অনেক বড় করব। তারপর আমি সেই আশা তোমাকে বিয়ে করলাম, কিন্তু এখন তোমার বিজনেসের কি অবস্থা? সেই ফুটপাতেই তুমি দেখো, আমি তো একটা কাজ করছি, আমাদের দিন ঘুরবে, এই দিন থাকবে না। কয়েকটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। দেখো এই যাচ্ছি, বাসায় এসে কাজ করছো, আর তুমি কি করছো? তুমি ভাদাই মা মতো সব জায়গায় করছো, কোনো কাজ করছো না। আমি না এইভাবে আর এক মুখে আর জড়াতে চাই, তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি তোমার সাথে আর থাকবো না 2 দিন। আমাকে বলতে পারতে, দেখো তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়ে কেন করেছিলে, সংসার কেন করেছিলে বলো? ছেড়ে আটকানো তো সম্ভব না, কারণ জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আর একজনের ভালোবাসা যদি অন্য কাউকে দিয়েছো, কারণ তুমি অন্য একটা ছেলের প্রেমে পড়েছো, রিলেশন করছো, তাকে বিয়ে করে সংসার করতে চাইছো। আমি মুন্নাকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। আর মুন্না না তোমার থেকে ফার দেন বেটার, ও টাকা পয়সা আছে, ও ওয়েল সেটেল। না তুমি তুমি মানিয়ে নিতে পারছি না, আমি অনেক চেষ্টা করেছি আর পারছি না। তাই আমার কাছে মনে হয়েছে মুন্নাই আমার জন্য বেস্ট অপশন, তাই আমি ওকেই বেছে নিয়েছি। যা, আমার দিনটাও ঘুরবে। যে ব্যবসাকে ছোট করে তুমি চলে যাচ্ছ, এই ব্যবসায় ইনশাল্লাহ একদিন আমি অনেক বড় করব। কথাটা মনে রেখো। যা। চার পাঁচটা নেবেন, আচ্ছা 400 করে দিয়ে দিন। কিছু কম নেব, 400 করে দিন ভাই, লাভ বেশি। আচ্ছা তাহলে দিতেন প্যাকেট করে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে ওকে, তুমি ওকে চিনো? আরে বাবু, তাহলে এটাই তোমার সেই এক্স হাজবেন্ড না? হ্যাঁ, হুলিয়া দেখে তো মনে হচ্ছে এখনো ফুটপাতে ঘুরে বেড়াস। সেদিনও দেখে তো মনে হচ্ছে অনেকদিন কিছু খাস না। কিভাবে খাবি? তোর তো সেই যোগ্যতাই নেই, না কাজ করতে পারবি না খেতে পারবি। হ্যাঁ, ভালোই। নেক্সট উইকে বিয়ে করছি, তাই না মুন্না? আর হ্যাঁ, এই কথাগুলো বলার আরো কিছু কারণ আছে। আমাদের বিয়েতে আমরা চলে আসিস, আমাদের বিয়েতে পেট পুড়ে তারপর খেয়ে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, বিয়েতে কোনো গিফট আনার দরকার নেই, কারণ আমি জানি ভালো মতোই সেই সব। হ্যাঁ চল। এই দোকানটা অনেক বড়, তাই না? হ্যাঁ, তুমি কি কি নিবা তাতেই নিয়ে নাও, আমার কিন্তু টাইম নেই। না, এটা ভালো লাগে, নাও। নিতে পারো তোমার ভালো লাগলে, সমস্যা নেই। আপনাদের প্রোডাক্টটা। বিল কত হয়েছে? স্যার বিল লাগবে না, আমাদের ভিউ পয়েন্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। ফ্রি অ্যানিভার্সারি? সেটা আপনাদের স্যার কিভাবে জানেন? এটা তো আর আমি জানি না ম্যাম, স্যার আপনাদের সাথে দেখা করতে পেরেছি। দেখা তো করতেই হবে। চেষ্টা কোথায়? 3rd ফ্লোর তার অফিস। আচ্ছা, থ্যাংক ইউ, চলো। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওয়েলকাম মিস্টার মুন্না অ্যান্ড মিসেস মুন্না। তুমি এখানে? হ্যাঁ আমি, সরি,
সৈকত নয়, এতটুকু ভদ্রতা তো আপনাদের আছে, রাইট? কিন্তু আপনি আপনি এখানে জামা কাপড় বিক্রি করতেন, আপনি এত বড় শোরুম কিভাবে করলেন? আর তাছাড়া আপনি আমাদেরকে গিফট বা কেন দিয়েছেন? কি অবাক হয়ে যাচ্ছে? নিশ্চয়ই অবাক হওয়ার কিছু নেই। মানুষ পরিশ্রম করলে সবকিছু অর্জন করতে পারে, যদি থাকে তার চেষ্টা এবং সততা। আমি বলেছিলাম না, আল্লাহর কি অশেষ রহমত, কোন পজিশন থেকে আজ কোন পজিশনে চলে এসেছি। তুমি সেদিন ছেড়ে চলে গিয়েছিলে বলে সেই গুড়ে বালি, মনে আছে তো কথাটা? তুমি যাবার সময় আমাকে বলে গিয়েছিলে সেই গুড়ে বালি। একদিন যদি আমার কাছে এত টাকা পয়সা থাকতো, তাহলে তোমার মতো লোভী মেয়েকে আমি চিনতে পারতাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস। এটার দাম কেন নেয়নি জানো? এটা তোমাদের জন্য গিফট ছিল। আর হ্যাঁ, শুধুমাত্র আমার পজিশনটা দেখানোর জন্য। তোমরা চাইলেও আমার সাথে দেখা করতে পারতে না, কারণ তোমাদের মতো নিম্ন ছিল না। বাই দ্য ওয়ে, আসল কথাই তো বলা হয়নি। আগামী মাসের 31 তারিখে আমার বিয়ে। ক্ষমতা তোমাদের এখনো হয়নি। প্লিজ, ইউ মে লিভ।